আজ চলে এসেছি পনিরের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। বলতে গেলে এটা কিন্তু বাঙালির ইমোশনাল। এই যেমন গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবু দিয়ে যে কোনো রেসিপি অসাধারণ লাগে খেতে। আজ গন্ধরাজ লেবু দিয়ে পনির ভাপা করব। যারা পনির খেতে ভালোবাসো মানে ওই পনির লাভার, আজকের রেসিপিটা কিন্তু ঠিক তাদের জন্য। আর যারা নিরামিষ খেতে ভালোবাসো তারাও কিন্তু এই ভিডিওটা থেকে একটা সাজেশন পেয়ে যেতেই পারো। তো রোজ দিন আর পনিরের কী রেসিপি বানাবে, তো একবার এটা ট্রাই করে নিতে পারো। বিশ্বাস করো, অসাধারণ লাগছিল খেতে। এই গন্ধরাজ লেবুর ফ্লেভারটা এই পনিরের সাথে মন মাতানো। তাহলে খুব বেশি ঝামেলা ছাড়াই এই গন্ধরাজ লেবুর দিয়ে পনির ভাপাটা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। আর আমি কিভাবে বানাচ্ছি সেটার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতেই হবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চটপট চলে যায় পনির ভাপাতে। এখানে আমি আগের থেকে পনিরটা ভেজে রেখেছিলাম। তো তোমরা যদি চাও তো কাঁচা পনিরে ব্যবহার করতে পারো। নিয়ে নিয়েছি একটা গন্ধরাজ লেবু। এইটা দিয়ে আজ মারাত্মক রান্না হবে। আর নিয়েছি এখানে পোস্ত আর সর্ষে। আমার কাছে কিন্তু সাদা সর্ষে মানে ওই হলুদ সর্ষেটা ছিল না, তো তোমরা কিন্তু অবশ্যই ওই সাদা সর্ষেটাই দিও। পোস্তটাকে আগে ভালোভাবে একটু মিহি করে নিলাম, তারপর এই সর্ষেটা দিয়ে আবারও ভালোভাবে বেটে জল দিয়ে দেবো। আগে পোস্তটা বেটে নিলে তারপর সর্ষেটা দিলে বাটাটা কিন্তু বেশ ভালো হয়। এই যে দেখো, ঠিক এরকমভাবে শুকনোভাবে আগে গুঁড়িয়ে নিয়ে তারপর আবারও জল দিয়ে দেবো। জল দিয়ে কাঁচা লঙ্কার সাথে একসাথে বেটে নেব। তাতে ঝাল ঝাল এই ভাপাটা কিন্তু ঝাল খেতে অসাধারণ লাগে খেতে। তো এই সর্ষের ঝাঁঝ, কাঁচা লঙ্কা আর সর্ষের তেল, উফ, এই কম্বিনেশনটা কিন্তু দুর্দান্ত। এখানে নিয়ে নিয়েছি 4-5 টেবিল চামচের মতন টক দই। টক দইটাকে বেশ ভালো করে ফেটিয়ে নেব, তাতে করে টক দইটা বেশ স্মুথ হয়ে যাবে, তাই না? দিয়ে দিচ্ছি টিফিন বক্সের মধ্যে টক দইটা। খুব বেশি কিন্তু উপকরণ লাগে না, খুব বেশি সময় লাগে না, আর খেতেও কিন্তু অসাধারণ হয়। দিয়ে দিলাম সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্ট। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। আমার কর্তামশাই কিন্তু খেতে পনির ভাপা খেতে ভীষণ ভালোবাসে, তাই ওর জন্য এই একটু বিভিন্ন রকমভাবে বানানো হয়। আর এখানে আছে কাজু পেস্ট। ওই 5-6টা মতন কাজু বাদাম একদম স্মুথ করে পেস্ট করে নিয়েছিলাম। রঙের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প একটু হলুদ। টক দই দিয়েছি, তার জন্য দিলাম অল্প একটু চিনি। আর এইটা দিলে ঝাঁঝালো পরিমাণ দিতে হবে। কীভাবে মানে ওই সর্ষের ঝাঁঝেই সর্ষের বাঙালির চোখের জল হয়ে যাবে, মানে ওই চোখে নাকে জল হয়ে যাবে। এখানে লেবুটা 2-3 টুকরো করে নিয়েছি, সেটাকে চিপে বেশ ভালোভাবে রসটা বের করে নেব। আর তোমরা যদি এরকমভাবে গন্ধরাজ লেবু দিয়ে পনির ভাপাটা বানিয়েই থাকো তাহলে কিন্তু জানিও যে তোমাদেরও কেমন লাগে খেতে। এই যে 2-3 টুকরো লেবু আমি বেশ ভালোভাবে চিপে নিচ্ছি। রসটা নেওয়া হয়ে গেছে। এরপর সমস্ত কিছু উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব, যাতে করে লবণ, হলুদ, সর্ষে, পোস্ত, কাজু ভালোভাবে সর্ষের তেল একসাথে মিশে যায়। আর পনিরের মধ্যে সমস্ত কিছু উপকরণ যেন বেশ ভালোভাবে ফ্লেভারটা ঢুকে যায়। এরপরে এই ভেজে রাখা পনিরগুলো একটা একটা করে ভালোভাবে সাজিয়ে নেব। তোমরা যদি ওই যে বললাম কাঁচা পনিরটাও কিন্তু ব্যবহার করতে পারো, তাতে খারাপ লাগবে না খেতে। পনিরগুলো মশলার সাথে বেশ ভালোভাবে ডুবিয়ে নিয়ে তারপর এখানে দিয়ে দেব আরও বাকি কিছু জিনিস। এই যেমন লেবুটাকে একটু স্লাইস করে কেটে দেব। তার জন্য লেবুটা ওই 2-3 টুকরো পাতলা পাতলা স্লাইস করে নেব। তোমরা চাইলে কিন্তু ওই লেবুর খোসাটা গ্রেট করেও দিতে পারো। আমি এখানে লেবুর খোসাটা গ্রেট করে দিচ্ছি না, এইভাবে লেবু স্লাইস করে উপর থেকে সাজিয়ে দিয়ে দেবো।
তাতে গন্ধটাও বেশ ভালো আসবে আর দেখতেও ভালো লাগবে, আর লেবুর খোসা সমস্ত কিছুই থাকবে। আর এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, এটা কিন্তু মাস্ট দিতেই হবে। লেবু কাঁচা লঙ্কা উপর থেকে সাজিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আবারও কিছুটা সর্ষে সাজালো ফ্লেভারটা আনার জন্য। তাহলে রেডি আমাদের পনির ভাপা সাজানো। এরপর আর কিছু না, এরপর টিফিন বক্সটা আটকে দিয়ে কড়াইয়ে জল দিয়ে ভাপিয়ে নিলে হয়ে যাবে। আজ কিন্তু আমি কড়াই বানাবো না, আজ কুকারে করব। তাই কুকারে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল, আর একটা নিয়ে নিয়েছি স্ট্যান্ড। এরপর এই স্ট্যান্ডের মধ্যে টিফিন বক্সটা বসিয়ে দিয়ে ওই 3 থেকে 4টা সিটি দিয়ে দেবো। তারপর কিছুক্ষণ কুকারটা খোলা অবস্থায় রেখে তারপর টিফিন বক্সটা খুলে নেব। এই যে 3-4টা সিটি দিয়ে আমার হয়ে গেছে। এরপর কুকারটা খুলে নিচ্ছি। কুকারটা খুলে কিন্তু আমি সঙ্গে সঙ্গে বার করিনি। টিফিন বক্সটা কতটা টেম্পটেড লাগছে না দেখতে পনির ভাপাটা। কিছুক্ষণ পর ঠান্ডা খাওয়ার পর আমি এটা খুলেছি। তাহলে রেডি আমাদের পনির ভাপা। গরম ভাত কিংবা পোলাও যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারো। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো যদি পনির লাভার হয়ে থাকো। তাহলে আজ এই পর্যন্ত আসি, ধন্যবাদ।